স্বয়ং মা শারদার কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন এমন অসীম সৌভাগ্যবান মানুষ এই জগৎ সংসারে তো অনেকেই ছিলেন, কিন্তু মা শারদা প্রথম কাকে দীক্ষা দিয়েছিলেন, কে ছিলেন মায়ের প্রথম মন্ত্রশিষ্য, আজকে সেই নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। 1886 সালে ঠাকুর যখন তার পার্থিব শরীর ত্যাগ করলেন, আমরা জানি তারপর মায়ের মধ্যে ঠাকুরের বিরহের ব্যাকুলতা কি পরিমাণে জাঁকিয়ে বসেছিল। মায়ের মনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছিল এবং সেই সময় ঠিক করা হয় যে মাকে যদি তীর্থে নিয়ে যাওয়া হয় তাহলে মা হয়তো স্থিত হতে পারবেন। তো সেই কথা মতো মা তীর্থে গেলেন এবং মায়ের এই তীর্থযাত্রায় মায়ের সঙ্গী হলেন গোলাপ মা, লক্ষ্মী দেবী, নিকুঞ্জ দেবী অর্থাৎ মাস্টারমশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবী, এছাড়াও যোগিন মহারাজ, কালী মহারাজ এবং লাটু মহারাজ। তো মা এনাদেরকে সঙ্গে করে নিয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন, নানা জায়গায় ঘুরলেন, কাশী, অযোধ্যা, নানা জায়গায়। তারপর আসলেন বৃন্দাবনে, সেখানে প্রায় 1 বছর মতন ছিলেন তিনি। আমরা জানি যে ঠাকুর দেহত্যাগ করার আগেই যোগিন মা বৃন্দাবনে এসেছিলেন এবং ওখানেই ছিলেন, তাই মা যাওয়াতে যোগিন মা মায়ের সাথে দেখা করলেন। তো এই বৃন্দাবনে থাকাকালীন মাকে দেখা দিলেন ঠাকুর স্বয়ং। একদিন মাকে দেখা দিয়ে ঠাকুর বললেন, তুমি যোগিনকে এই মন্ত্র দাও। কিন্তু মা অতটা গুরুত্ব দিলেন না বিষয়টিকে। তিনি ভাবলেন ওই নিছকই হয়তো আমার মাথার ভুল, তিনি এড়িয়ে গেলেন ব্যাপারটিকে। এছাড়াও মা ভেবেছিলেন যে ঠাকুর সবেমাত্র দেহত্যাগ করেছেন, এর মধ্যে যদি আবার দীক্ষা দিই তাহলে লোকসমাজে এই নিয়ে কথা হতে পারে, এই ভেবেও মা খানিকটা অগ্রাহ্য করেছিলেন। কিন্তু ঠাকুর যে এড়ালেন না, তিনি আবার পরের দিন মাকে দেখা দিলেন। দেখা দিয়ে একই কথা, মা এটিকেও অগ্রাহ্য করলেন, অতটা গুরুত্ব দিলেন না। কিন্তু যথারীতি পরের দিন আবার ঠাকুর একইভাবে দর্শন দিলেন। তো এইবার ঠাকুর মাকে দেখা দিয়ে যোগেন মহারাজকে যে দীক্ষা দিতে বললেন, তখন মা উল্টে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আমি যে তার সাথে কথা পর্যন্ত কই না, তাহলে মন্ত্র কি করে দিই? আমরা দেখেছি যে মা পুরুষ ভক্তদের সাথে খুব একটা কথা বলতেন না, আর বললেও সরাসরি বলতেন না, কারোর মাধ্যমে সেই কথা পৌঁছে দিতেন। আসলে মা একটু লাজুক স্বভাবের ছিলেন কিনা তাই। তো সেইটি মা বলছেন ঠাকুরকে যে আমি তো তার সাথে কথা পর্যন্ত কই না, তাহলে মন্ত্র কি করে দিই? ঠাকুর তার উপায় বলে দিচ্ছেন। ঠাকুর বলছেন, তুমি মেয়ে যোগিনকে বলো, সে থাকবে। এই প্রসঙ্গে বলে রাখি, যেহেতু দুজনের নামই যোগিন ছিল, যোগিন মহারাজ যার ভালো নাম যোগীন্দ্রনাথ রায়চৌধুরী, সেই থেকে যোগিন, এবং আরেকজন যোগিন মা যিনি ঠাকুর এবং মায়ের ভক্ত ছিলেন, মায়ের সেবিকাও ছিলেন, তার ভালো নাম যোগীন্দ্র মোহিনী বিশ্বাস, সেই থেকে যোগিন। তাই দুটি এক নাম হয়ে যাওয়ায় ঠাকুর মাঝে মাঝে ছেলে যোগিন এবং মেয়ে যোগিন বলে সম্বোধন করতেন। তো সেই হিসাবেই ঠাকুর এখানে মেয়ে যোগিন কথাটি উল্লেখ করছেন যে তুমি মেয়ে যোগিনকে বলো, সে থাকবে। এই বলে এবার ঠাকুর মন্ত্রটিও বলে দিচ্ছেন। তো যথারীতি যোগিন মায়ের মাধ্যমে মা যোগিন মহারাজকে জিজ্ঞাসা করেন যে তুমি কি এর আগে কোনো মন্ত্র পেয়েছো? তো যোগিন মহারাজ উত্তর দেন যে না মা, এর আগে ঠাকুর আমাকে কখনো কোনো বিশেষ ইষ্টমন্ত্র দেননি, আমি আমার রুচি মতো জপ করতাম মাত্র। এবং যোগিন মহারাজ আরও একটি কথা বলেন যে আমাকেও ঠাকুর আদেশ দেন মন্ত্র নেওয়ার জন্য, অর্থাৎ মাকে যেমন ঠাকুর নির্দেশ দিলেন যোগিন মহারাজকে মন্ত্র দেওয়ার জন্য, সেরকম যোগিন মহারাজকেও নির্দেশ দিয়েছিলেন মন্ত্র নেওয়ার জন্য। তো সেই মতো মা একদিন ঠিক করলেন যে যোগিন মহারাজকে মন্ত্র দেবেন। সেই দিন ঠাকুরের একটি ছবি সামনে রাখা হয় এবং ঠাকুরের পবিত্র অস্থিভস্য রাখা যে কৌটোটি, সেটিকেও সামনে রাখা হয়। তারপর মা পুজো করেন এবং ধীরে ধীরে মা ভাবাবেশে চলে যান এবং ওই ভাবস্থ অবস্থাতেই মা যোগিন মহারাজকে ডেকে পাশে বসালেন। তারপর তাকে মন্ত্র দিলেন, দীক্ষা দিলেন। এই জগৎ সংসারে রচিত হলো এক ঐতিহাসিক ঘটনা, শুরু হলো এক নতুন অধ্যায়ের। গুরু মাতা হিসাবে মা জগৎবাসীর সামনে প্রথম আত্মপ্রকাশ করলেন। যোগিন মহারাজ হয়ে উঠলেন মায়ের প্রথম মন্ত্র শিষ্য। যদিও আমরা জানি যে মা নিজেকে গুরু বলতে কখনো স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, তিনি সবসময় বলতেন গুরু টুরু আমি নই, গুরু একজনই, সে ঠাকুর, বিশ্বগুরু তিনি, আমি হলাম মা, নিজের মা। আসলে এই গুরু শব্দটির মধ্যে খুব ভারিত্বিক একটি বিষয় আছে, কিন্তু মা কখনো ওই ভারিত্বিক রূপ নিয়ে আমাদের সামনে বা তার সন্তানদের সামনে আসতে চাননি।
মা সরলতার সাথে একদম আমাদের নিজেদের হয়ে, আপনার মা, নিজের মা হয়ে তার সন্তানদের কাছে ধরা দিতেন। মা যে এই সংসারে মাতৃভাব প্রকাশ করবার জন্যই থেকে গেছেন। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।